আসসালামু আলাইকুম। কিছুদিন আগে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল মিডিয়ার সামনে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতকে যা যা দিছে ভারত সেটা কখনো ভুলতে পারবে না। তো এই বিষয়টা অনেক সাংবাদিক, অনেক মিডিয়া, অনেক অ্যানালাইসিস, অনেক বিশ্লেষণ করে আসলে যে কি দিতে পারে এটা কখনো কেউ ফাইন্ড আউট করতে পারে নাই, এবং আওয়ামী লীগ থেকেও কখনো এরকম কোনো খোলাসা করে বা স্টেটমেন্ট দিয়ে কিছু বলা হয় নাই যে বাংলাদেশ থেকে ভারতকে কি দিতে পারে। তো আমার ক্ষুদ্র জ্ঞান বা নলেজে একটা বিষয় রিয়ালাইজ হয় যে আসলে যে বাংলাদেশের সরকার ভারতকে আসলে কি দিতে পারে। তো এই বিষয়টা মানে আমি একটু বলার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা হচ্ছে প্লিজ এই কথাটা হচ্ছে আমি ভিডিও লাস্টে বলবো। তো যারা যারা শুনতে চান ভিডিওটা হচ্ছে আপনাদের একটু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো বাংলাদেশের যেই বিগত আওয়ামী লীগ সরকার হচ্ছে আগস্টের 5 তারিখে পদত্যাগ করে। আর হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্টের 8 তারিখে ক্ষমতা গ্রহণ করে। তো তার ক্ষমতা গ্রহণ করার 2 দিন আগে হচ্ছে উনি ভারতীয় টেলিভিশন এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একটা কথা বলছিল, সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যদি অভ্যন্তরীণ কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপর হচ্ছে মিয়ানমার, ভারতের যে সেভেন সিস্টার্স, ঠিক আছে, কলকাতা, এগুলা কেউ স্থিতিশীল থাকবে না। তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই স্টেটমেন্ট নিয়ে ভারতের মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা, ডিসকাশন, সমালোচনা অনেক কিছু হয়েছে। তো এখন বিষয়টা হলো যে ভারতের সেভেন সিস্টার্সটা আসলে মূলত কি, যেটা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের মিডিয়া অথবা বিশ্বের বিভিন্ন জায়গায় এত আলোচনা হচ্ছে। দেখেন, সেভেন সিস্টার্স হইল আহ, ভারতের মূল ভূখণ্ডকে যদি দুইটা ভাগে ভাগ করা হয়, তো একটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড, আর এটা থেকে মূল ভূখণ্ড থেকে টোটালি বিচ্ছিন্ন, একেবারে হচ্ছে বিচ্ছিন্ন ভারতের যেই উত্তর পূর্বাঞ্চলের 7টা প্রদেশ, মূলত আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তারপর হচ্ছে মেঘালয়, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল, এই 7টা ভারতীয় প্রদেশকে মূলত সেভেন সিস্টার্স বা হচ্ছে 7 বোন বলা হয় ভারতের। তো এই 7টা হচ্ছে যেই স্টেট ভারতের, এই 7টা স্টেট কেন এত গুরুত্বপূর্ণ ভারতের জন্য এবং হচ্ছে পার্শ্ববর্তী দেশের জন্য, কেন ভারত এত গুরুত্বপূর্ণ মনে করতেছে? এখন বিষয়টা হইল যে ভারতের এই 7টা স্টেট মোটামুটি ভারত থেকে মানে বেশ খানিকটা হচ্ছে দূরে অবস্থান করতেছে। এখন আমরা সবাই তো মোটামুটি যেই এই হচ্ছে শিলিগুড়ি যেই করিডোর বা হচ্ছে চিকেন নেকের নাম শুনছি। চিকেন নেক মানে হচ্ছে যে মুরগির গলাটা, মুরগির গলার যেই সাইজ, ছোট সরু সাইজের মতো করে হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা ভারতের যে 7টা যে আলাদা প্রদেশ, এগুলাকে হচ্ছে কানেক্টেড করে রাখছে। যেমন এক্সাম্পল দিয়ে বললে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন কিন্তু অনেকটাই হচ্ছে দূরে অবস্থিত। কক্সেস বাজারে যেই হচ্ছে আপনার এই কুয়াকাটা, কক্সেস বাজারের কুয়াকাটা থেকে হচ্ছে সেন্ট মার্টিন কিন্তু বেশ খানিকটা দূরে। এরকমই হচ্ছে ধরেন যে আপনার ভারতের যে 7টা স্টেট ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় একটু দূরে অবস্থিত। তো এই এই হচ্ছে এই 7টা স্টেটকে হচ্ছে কানেক্টেড বা সংযুক্ত করে রাখছে শিলিগুড়ি করিডোর বা হচ্ছে চিকেন নেক যেটাকে বলা হয়। তো চিকেন নেক হচ্ছে মাত্র মাত্র 21 অথবা 22 কিলোমিটারের যেই রাস্তা বা হচ্ছে সংযোগ যেই পথ, এই মাত্র 21 অথবা 22 কিলোমিটারের এই প্রস্থের
এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের 7টা প্রদেশ সংযুক্ত হয়ে আছে। এখন ভারতের এই 7টা প্রদেশের কিন্তু কোনো আপনার সমুদ্র বন্দর নাই। ঠিক আছে, এগুলো হইলো মূলত আপনার চারদিকে হইলো স্থল বেষ্টিত। ঠিক আছে, তো বাংলাদেশের যারা যারা বাংলাদেশের ম্যাপ সম্পর্কে জানেন, আপনারা একটা বিষয় জানেন যে বাংলাদেশের একবারে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, এইটার ঠিক অপোজিটে হচ্ছে বাংলাদেশের যে উত্তরের সাইডে হচ্ছে মূলত উত্তরের সাইডে হচ্ছে মূলত যেই সেভেন সিস্টার্সের মূলত পজিশনটা। ঠিক আছে, তো খুব সেনসিটিভ বিষয়ে আলোচনা করতেছি, যদি ভুল হয়ে থাকলে আপনারা প্লিজ কেউ ধরায় দিবেন। এখন শিলিগুড়ি করিডোরের আশেপাশে হচ্ছে বা চিকেন নেকের আশেপাশে হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে ভুটান এবং নেপালের অবস্থান। ঠিক আছে, নেপাল এর বেশ কিছু মানে খুব ক্লোজলি অবস্থান হচ্ছে চীন অনেক আগে থেকে হচ্ছে, যেমন ভারতের যেই 7টা প্রদেশের একটা হচ্ছে যেই অরুণাচলকে চীন অনেক আগে থেকেই হচ্ছে চীন ক্লেম করে আসতেছে যে অরুণাচল হচ্ছে চীনের একটা হচ্ছে মানে চীনের পার্ট। ঠিক আছে, তো এখন এই যে এই করিডোরটা দেখেন, ভারতের যে 7টা স্টেট, এই 7টা স্টেট মানে প্রাকৃতিক সৌন্দর্য বলেন অথবা হচ্ছে ধন সম্পদ অথবা প্রাকৃতিক সম্পদে মানে কি বলবো, মানে অপার সম্ভাবনাময় মানে এই 7টা প্রদেশ। তো ভারত সরকার খুব হচ্ছে মানে স্ট্রিক্টলি এবং হচ্ছে খুব মানে পাওয়ার ফোর্স করে হচ্ছে এখানে এই 7টা স্টেটকে তারা হচ্ছে মোটামুটি তাদের কবজার মধ্যে রাখছে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, বাংলাদেশের হচ্ছে এখন এই বেশ কিছুদিন ধরে 2021-22 সাল থেকে যেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের যে আবির্ভাব, অথবা গত বছর যেই কেএনএফ এর, অথবা এই বছরের শুরুতে যে কেএনএফ এর যেই আবির্ভাব হইল, তো এটা যেহেতু বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি স্বরূপ। ঠিক, তো ভারতের যেই 7টা প্রদেশ, এগুলা যেহেতু ভারতের অংশ, তো এগুলাতে যদি একটা ধরেন যে একটা বিপ্লব বা একটা বিদ্রোহ বা যদি একটা মানে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের যদি উত্থান হয়, তাহলে ভারতের যেই সার্বভৌমত্ব এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের যারা যারা হচ্ছে সেভেন সিস্টার্সের বিভিন্ন অকারেন্সে খুশি হচ্ছেন, প্লিজ এটা অন্যভাবে নেয়ার কিছু নাই। এটা আসলে দেখেন, এটা এখানে হাসি তামাশার কিছু নাই। বাংলাদেশে যদি কোনো একটা জেলা অথবা পার্বত্য চট্টগ্রাম যদি সার্বভৌমত্বের প্রশ্নে অথবা বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে আসে, বাংলাদেশের জনগণ কিন্তু এখানে বসে থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের প্রাণ ঢালা ভালোবাসা। বাংলাদেশের সেনাবাহিনী দিন রাত পরিশ্রম করে গহীন জঙ্গলে গিয়ে তারা পরিশ্রম করে যাচ্ছে, তারা কাজ করে যাচ্ছে। তো ইভেন গতকালকে রাতে দেখেন তানজিব সারোয়ার নামে যেই লেফটেন্যান্ট, মাত্র 23 বছর বয়স, ইয়াং একটা তরুণ, আমাদের এক মেধাবী সেনাবাহিনীর অফিসার গতকালকে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি বা হচ্ছে সংঘর্ষে নিহত হইল। আমরা হচ্ছে সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাপাক ওনাকে শহীদের মর্যাদা দান করুক। তো এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যেন বাংলাদেশে কখনো কখনো হচ্ছে যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এটা আমাদের সবার কামনা থাকবে। এবং হচ্ছে দেখেন, এটা আমরা যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা চাই, ভারতও কিন্তু এটা চাচ্ছে। ঠিক আছে, তো ভারতের এই জিনিসটা ভারতের সার্বভৌমত্বের জন্য বিশাল একটা প্রশ্ন দাঁড়াইছে। ভারতের হচ্ছে এই সেভেন সিস্টার্সের সব থেকে বড় স্টেট হচ্ছে আসাম। তো আসামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বেশ কয়েকবার হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওপেন ধন্যবাদ ধন্যবাদ দিয়ে বলছে যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার থাকাতে আমাদের এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি। বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কোনো এখন পর্যন্ত কোনো অভ্যুত্থান অথবা কোনো কিছু হওয়ার এক সুযোগ নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে ত্রিপুরার হচ্ছে মুখ্যমন্ত্রী, তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় কমপ্লিমেন্ট করতে দেখা গেছে। তো এটা হইল এই জন্য ভারতের ভারতের দেখেন মানে বাংলাদেশের যেই
স্থল সীমান্ত, বাংলাদেশের স্থল সীমান্তের যেই প্রায় 4,400, প্রায় অলমোস্ট 4,400 কিলোমিটার, এর মধ্যে হচ্ছে 3/2 ভাগ হচ্ছে এই 7টা স্টেটের সাথে, 3/2 ভাগ হচ্ছে এই 7টা সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত। তো এই স্থল সীমান্ত যদি ভারত যদি এখানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ কিন্তু অবশ্যই এটাকে মানে সাফার করতে হবে, বাংলাদেশে কিন্তু এটার একটা অস্থিতিশীল পর্যায়ে চলে আসবে। তো এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট, বাংলাদেশের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আমার যেই ভিডিও যে ক্যাপশন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আসলে কতটা এখানে এফেক্টেড হবে। তো বাংলাদেশে যে এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে কিন্তু আমদানি রপ্তানির সাথে ভারতের সেভেন সিস্টার্সের বিশাল একটা কন্ট্রিবিউশন। তো আমরা চাই, দেখেন আমি ব্যক্তিগতভাবে চাই, সেটা হচ্ছে যে আমরা যেমন শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, ভারত, আই হোপ ভারতও তাদের মতো করে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তবে একটা বিষয় হচ্ছে যে কোনোভাবে কোনো দেশ যেন অন্য দেশের মানে বিশ্বের যেই দেশ তারা যদি তাদের মতো করে শান্তিপূর্ণ অবস্থান করে, তাহলে কিন্তু মানে প্রতিবেশী দেশে যদি কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ না করে, তাইলে কিন্তু কোনো দেশের এরকম সমস্যা হওয়ার কথা না। ভারতের যেই প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে, আপনারা একটা জিনিস দেখেন, ভারতের সাথে আছে পাকিস্তান, তাদের সাথে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক, ভারতের সাথে আছে বাংলাদেশ, বাংলাদেশ তারপরে বাংলাদেশের বিষয়টা আমি পরে বলতেছি। ভারতের সাথে অবস্থান হইল আপনার হচ্ছে চীনের সাথে ভারতের বন্ধুত্বমূলক সম্পর্ক নাই বললেই চলে। তারপর হচ্ছে নেপাল, ভুটান, তারপর হচ্ছে ইভেন শ্রীলঙ্কার যে এখন বামপন্থী যেই মার্ক্সবাদী যেই সেনানায়কে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসলো, তার সাথে সেও ভারতের মানে উনি হচ্ছে এন্টি ইন্ডিয়ান মানুষ। তো বিষয়টা হইলো যে ভারতকে যদি সে কোনোভাবে ইন্টারফেয়ার করবেন না এটা, এবং হচ্ছে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এটাও আমি প্রত্যাশা করি যেন বাংলাদেশ যেমন শান্তিপূর্ণভাবে মানে থাকার জন্য মানে মানে আশাবাদী, এবং হচ্ছে ভারতও তাদের তাদের যে স্টেট, তাদের টোটাল যে এখন 26টা স্টেট, তারা তাদের স্টেট বা হচ্ছে প্রদেশ যা যা আছে, কাশ্মীর থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে সবাই তারা তাদের মতো করে তারা হচ্ছে সুখে শান্তিতে থাক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। এখন ফাইনালি হচ্ছে যে শেখ হাসিনা সরকার ভারতকে এমন কি উপহার দিছে যেটা ভারত হচ্ছে কখনো ভুলতে পারবে না। দেখেন, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মানে আমি যেটা মানে অ্যানালাইসিস করে পাইছি, সেটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্সকে, ভারতের যেই মানে 7টা প্রদেশ সেভেন সিস্টার্স, তো এদের কোনো স্থলবন্দর নাই। শেখ হাসিনা সরকার 2009 সালে এসে ক্ষমতা নেয়ার পরে বাংলাদেশে মানে ভারতের যেই বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলা, বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে কোনোভাবেই শেল্টার দেওয়া হয় নাই। আওয়ামী লীগ হচ্ছে যে জিরো টলারেন্স এগেনস্ট দ্য টেরোরিস্ট, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করছে, এর মাধ্যমে কিন্তু ভারত সরকার আওয়ামী লীগের বেশ কিছু হইল আপনার, তারা আওয়ামী লীগ সরকারকে খুব ক্লোজলি কাছে টেনে নিচ্ছে এই একটা আপনার উদ্যোগ নেয়ার জন্য। আর মূল একটা যে বিষয় হলো যে 7টা এই সেভেন সিস্টার্সকে বাংলাদেশে যে চট্টগ্রাম এবং হচ্ছে আপনার মংলা বন্দর ব্যবহার করার জন্য আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার হচ্ছে একটা অনুমতি বা পারমিশন দিয়ে দিছে। তো এইটা হচ্ছে একটা এমন একটা বিষয় যে স্থল যেহেতু ওদের কোনো মানে হচ্ছে সমুদ্র বন্দর বা কিছু নাই, ওদের যেহেতু এটা ব্যবহারের অনুমতি দিয়ে দিছে, তো এই বিষয়টা হইতে পারে যে শেখ হাসিনা ভারতকে এই সুবিধাটাই দিছে যেটা হচ্ছে ভারত কখনো ভুলতে পারবে না। ইভেন কিছুদিন পরে মাতারবাড়ি সমুদ্র বন্দর যখন হইতো, ঠিক আছে, তখনও হয়তো সমুদ্র বন্দরটা ভারতের ব্যবহার করার জন্য একটা পারমিশন বা একটা অনুমতি দেয়া হইতো। তো এই হইলো আমার মতামত, এই সুবিধাটা শেখ হাসিনা সরকার ভারতকে দিয়ে দিচ্ছে, যেটা হইলো ভারত কখনো ভুলতে পারবে না। এটা হইলো আমার একান্ত ব্যক্তিগত মতামত। সো আপনারা বিষয়টা কিভাবে দেখছেন, বিষয়টা প্লিজ আপনারা হচ্ছে বিষয়টা কাইন্ডলি বলবেন। আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীর যেই তরুণ লেফটেন্যান্ট নির্জন, আমাদের তানজিম সারোয়ার নির্জন, আপনার প্রতি সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা। আপনারা দেশের বীর সৈনিক, আপনাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভকামনা থাকবে। ভালো থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী, ভালো থাকবেন বাংলাদেশের সকল পুলিশ বাহিনী, নৌবাহিনী
এবং হচ্ছে বিমান বাহিনী সবাই আপনারা ভালো থাকবেন, তাইলে আমাদের সোনার বাংলাদেশ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।